সো হাই গাইস, কালকে আমরা ছিলাম শিলিগুড়িতে, কালকে লাস্ট আপনাদের সাথে কথা হলো। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি। ইয়েস গাইস, ভালো করে যদি দেখাই, এই দেখুন, হ্যাঁ নিশ্চয়ই চিনতে পেরেছেন। এই মুহূর্তে চলে এসেছি গ্যাংটকে। গ্যাংটকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমজি মার্গ রোডের উপরে। ঠিক আছে, আসুন গাইস আপনাদের দেখাই। এমজি মার্গে এই মুহূর্তে প্রচণ্ড ভিড়, প্রতিদিনের মতোই অ্যাজ ইউজুয়াল ভিড়টা বেশিই থাকে। বসার সিট পাবো কি না তাই ভাবছি। বিহাইন্ড দ্য ক্যামেরা সাথী একটু খুব চিন্তায় আছে, ভাবছে আমি সাথীকে বললাম চিন্তা করো না, সাথে সাথে চলে আসো, বসার জন্য কোনো না কোনো সিট পেয়েই যাবো। আর বন্ধুরা, আমরা আজকে গ্যাংটকে পৌঁছাতে মোটামুটি 3-3:30 বেজেই গেছিলো। শিলিগুড়ি থেকে আমরা সকালে বেরিয়েছিলাম প্রায় 9:30। SNT বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বেরিয়ে পড়েছিলাম। আমরা শেয়ার গাড়ি করতে পারতাম, বাট আমরা প্রতিবারে শেয়ার গাড়িতে আসি। এবারে ভাবলাম যে না, বাসের যাত্রাটা করি। আপনারা দেখবেন টোটাল কলকাতা থেকে আমরা বাস যাত্রাই করছি, আর বাস যাত্রা করে একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। আপনারা নিজেরাও এটাকে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। আর এই যে দেখুন G20 যে সামিট হয়েছিল এমজি মার্গের মাঝে, এখানেই একটা G20 দারুণ করেছে। এখানে এসে সেলফি নিচ্ছে অনেকেই, আমিও নেব সেলফি, তবে পরে সেটা। এই দেখুন গাইস, এগুলো কি সুন্দর সাজিয়েছে দেখুন। পর্যটকদের জন্য মূল আকর্ষণের কেন্দ্র এইগুলোই। এমজি মার্গটাকে এত সুন্দরভাবে আসুন। এই রাতের গ্যাংটকে সাথী আর আমি পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এতক্ষণ মেলের মধ্যেই ছিলাম, এমজি মার্গের মধ্যে। তো এমজি মার্গে পায়ে হেঁটে ঘুরে তারপরে অনেকক্ষণ বসেও ছিলাম। তারপরে ভাবলাম যে না, আরেকটু কিছু এক্সপ্লোর করার দরকার। কালকে আমরা সাইট সিন দেখতে বেরোবো। মোটামুটি 10 পয়েন্টস আছে যেগুলো ঘুরে ঘুরে দেখবো। গাড়ি অলরেডি ঠিক করা হয়ে গেছে। আর কালকে আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। যে 10 পয়েন্টসগুলো দেখবো সেগুলো ভিডিও করে করে দেখাবো আপনাদের, আপনারাও এনজয় করবেন। আর এই রাত্রের যে গ্যাংটক শহর, এটা যে কি সুন্দর অপূর্ব মনোরম লাগছে। গ্যাংটককে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। কেন বলা হয় সেটা যে না এসেছে সে জানতেই পারবে না। আপনারা যারা গ্যাংটক এসেছেন, ঘুরে গেছেন, অবশ্যই আপনারা জানেন, আপনারা কমেন্টসে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আসবো করে প্ল্যানিং করছো, আমি বলবো এপ্রিল মে এই সময়টা খুবই ভালো। যেহেতু এই সময়টা কলকাতায় প্রচণ্ড গরম পড়ছে, আর একটু এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা যদি চলে
আসুন, শৈল শহরে দার্জিলিং হোক বা গ্যাংটক, তাহলে আমার মতে প্রথমে তোমরা গ্যাংটকে অবশ্যই এক্সপ্লোর করতে পারো, তারপরে অবশ্যই তোমরা ফিরতি পথে দার্জিলিংটা ঘুরে নিতে পারো। এতক্ষণ আমরা গ্যাংটক শহরের রাতের সৌন্দর্য প্রাণ ভরে উপলব্ধি করলাম। কালকে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটক শহরের 10টি সাইট সিন দেখার জন্য। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে, আর লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু।